এশিয়ার অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নীলপদ্ম চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নীলপদ্ম চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। নীলপদ্ম সিনেমায় নীলা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। প্রিমিয়ারে মানুষের সমাগম দেখে তিনি নিজের অভিনয়কে সার্থক মনে করছেন। দৌলতদিয়াতে শুটিং এর জন্য আমি প্রথম গেলাম, ওখানকার মেয়েদেরকে কাছে থেকে দেখলাম, সেটা একটা নতুন অভিজ্ঞতা। মানুষ হিসেবে তাদেরকে কাছে থেকে দেখার জানার অভিজ্ঞতাটা আসলে খুবই কি বলবো আমি খুবই অসাধারণ। নীলপদ্ম চলচ্চিত্রটি এক নারী যৌনকর্মীর আত্মকাহিনী। পতিতাবৃত্তি ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সমাজ আর পরিবেশ তাকে সবসময় নিষিদ্ধ জগতেই আটকে রাখে। নীলা চরিত্রের মাধ্যমে সেই গল্পটি ফুটিয়ে তুলেছেন নির্মাতা। আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, সেই জায়গা থেকে আমি একটা কাজ করার চেষ্টা করেছি। আসলে এই কাজটাতে আমি যেই বলার চেষ্টা করেছি, আমি আগেও বলেছি যে যেই জনগোষ্ঠীগুলো পিছিয়ে আছে, যেই জনগোষ্ঠীকে মূল গণমাধ্যমে খুব বেশি অ্যাড্রেস করা হয় না, সেই জনগোষ্ঠীর অধিকার, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিচয়, তার মানবাধিকার, সেইগুলো আসলে এখানে বলার চেষ্টা করেছি। এদিকে সিনেমাটি দেখে দারুণ আশাবাদী দর্শকরা। প্রিমিয়ারে আসা নাট্যকার, পরিচালক ও অভিনেতারাও মুগ্ধ হয়েছেন। ওটিটি সহ অন্যান্য প্ল্যাটফর্মে বাস্তবিক কল্পকাহিনী নির্ভর এই গল্প সত্যি প্রশংসার দাবিদার। সমাজ ও মানুষের চিন্তা চেতনা পরিবর্তনে এ ধরনের সিনেমা বড় ভূমিকা রাখবে। এই ফিল্মে যে মূল যে চরিত্রটি নীলা চরিত্রকে কেন্দ্র করে চারপাশে যে চরিত্রগুলো যেভাবে আবর্তিত হয়েছে, সেখানকার ক্যারেক্টারগুলোর যে প্যারামিটার, যে ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টারাইজেশনের যে ডিস্ট্রিবিউশন, এটি অসাধারণ টেইলিং। সিনেমাটা আমি দেখলাম, খুবই জীবনমুখী একটি সিনেমা নীলপদ্ম। এই ছবির মাধ্যমে যদি কিছু মানুষের অভিব্যক্তিতে পরিবর্তন আসে, বোধের ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, তাহলে ছবিটি সাকসেস হবে। ছবিটা করার ক্ষেত্রে ওনার যে বাধার কথা, ছবি শুনতে যেটা বললো, সেই তুলনায় আমাদের ছবিটা খুব ভালো লাগছে। আমরা সবসময় যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ সবসময় চিন্তা করি, এই বিষয়টা থেকে আমাদের যে ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, যারা অ্যাক্টর আছেন, তারা এই চিন্তাধারাটাকে চেঞ্জ করতেছে, একটা পজিটিভ দিকে নিয়ে আসার চেষ্টা করতেছে, যেটা আসলে আমি বলবো এই সিনেমা যারা দেখবে তারা আসলে বুঝতে পারবে। এখানে টোটালটাই ছিল ডিফারেন্ট। এই যে নেচারাল যে লাইটটা আছে, ওই লাইটটাকে সোর্স করে আমি আসলে এখানে ধরে আমি লাইট করতে চেষ্টা করছি। এদিকে সিনেমা দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতা সোহেল খান। সিনেমার চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল, তাই প্রদর্শনী দেখে ততটাই মুগ্ধ তিনি। রুচির পরিবর্তনের মতো গল্প কাহিনীও পরিবর্তন হচ্ছে, আর মানুষও আবার বড় পর্দামুখী হবে এমনটাই ভাবনা তার। এখন নানান ধরনের প্রযুক্তি চলে আসায়, ওটিটি প্ল্যাটফর্ম হোক, ইউটিউব হোক, দ্য অডিয়েন্স টেস্ট চেঞ্জ হচ্ছে। এটা প্রুফ যে ভালো কন্টেন্ট থাকলে অবশ্যই সেটা দর্শক দেখবে। নির্মাতাদের দাবি, চলচ্চিত্রের মতো বৃহৎ শিল্প মাধ্যমে অবহেলিত, উপেক্ষিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন সংগ্রাম, সামাজিক অবস্থান, পরিচয়ভিত্তিক কাজ খুব একটা গুরুত্ব পায় না। যদি তাদের গল্পগাথা নিয়ে বেশি বেশি কাজ করা যায়, তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের মানবাধিকার, সামাজিক মর্যাদা ও পরিচয় নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, অংশ নিতে পারবেন উন্নয়নের ধারায়। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।